হজরত ইদ্রিস আলাইহিসসালাম জ্ঞান ও ধৈর্যের নবী। প্রফেট ইদ্রিস আলাইহিসসালাম, দ্য প্রফেট অফ উইজডম অ্যান্ড পেশেন্স। আদম আলাইহিসসালামের পর পৃথিবীতে যে নবীগণ এসেছেন তাদের মধ্যে ছিলেন এক মহাজ্ঞানী নবী, হজরত ইদ্রিস আলাইহিসসালাম। তিনি ছিলেন ধৈর্যশীল, জ্ঞানী ও আল্লাভীরু একজন মানুষ। After Prophet Adam a.s. came a wise and patient prophet, Prophet Idris a.s., known for his deep knowledge and strong faith in Allah. হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালামের ষষ্ঠ প্রজন্ম। তার পিতার নাম ছিল ইয়ারিদ আর দাদা ছিলেন মহাশক্তিধর শীথ আলাইহিসসালামের বংশধর। Prophet Idris a.s. was the sixth generation after Adam a.s. His father's name was Yared, and he was a descendant of Prophet Seth a.s. ইদ্রিস আলাইহিসসালাম প্রথম মানুষ যিনি কলম দিয়ে লিখতে শিখেছিলেন। তিনি মানুষকে শিক্ষা দিতেন কিভাবে সৎ কাজ করতে হয়, কিভাবে পরিশ্রম করতে হয়। Prophet Idris alayhi salam was the first to write with a pen. He taught his people how to live with honesty and hard work. তিনি ছিলেন একজন দর্জি। নিজের হাতে কাপড় সেলাই করতেন এবং প্রতিবার সুই ঢোকানোর সময়ে বলতেন, আলহামদুলিল্লাহ। He worked as a tailor, and with every stitch he would say, Alhamdulillah, remembering Allah in every action. আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। তিনি মানুষকে বলতেন, তোমরা সত্যের পথে চলো, অন্যায় থেকে দূরে থাকো এবং সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হও। Allah made him a prophet. He told his people, follow the path of truth, avoid sin, and be grateful to your Creator. একদিন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের সাথে আল্লাহর আদেশে ইদ্রিস আলাইহিসসালাম আকাশে আরোহণ করেন। বিশ্বাস করা হয় তিনি চতুর্থ আসমানে জীবিত অবস্থায় অবস্থান করছেন। One day, by Allah's command, Prophet Idris a.s. was taken to the heavens with angel Jibril a.s. It is believed he resides in the fourth heaven, still alive by Allah's will. আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। সূরা মারিয়াম আয়াত 57। Allah says, and we raised him to a high station. Surah Maryam, ayat 57. ধৈর্য ও জ্ঞানের উদাহরণ হজরত ইদ্রিস আলাহে। Example of patience and knowledge, Prophet Idris, peace be upon him. Please subscribe, like, and share for Islamic stories. ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন প্লিজ।